18 বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নীলফামারীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত। 1.5 যুগ অবশেষে গ্রেপ্তারের খবরে খুন করে থানায় হাজির স্বামী। প্রবেশে বিয়ে করেছিল আবুল কাশেম, সেই স্ত্রীকে কিভাবে আবুল কাশেম নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, একজন স্ত্রীকে তার নিজের স্বামী কিভাবে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় করে দিছিল। শুধুমাত্র এই ঘটনা না, দীর্ঘ 18 বছর পালিয়ে থাকার পরেও বাংলাদেশের আইনি ব্যবস্থায় তাকে নতুন করে সেই 18 বছর পরে কিভাবে পুলিশ গ্রেপ্তার করলো, আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। দর্শক শ্রোতা, ঘটনা কিভাবে ঘটেছিল কিছু বিবরণ আপনাদের সাথে শেয়ার করব। দীর্ঘ 18 বছর আগে সে ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করেছিল। সবকিছু ফেলিয়ে তার স্বামীর সংসারে পা রাখছিল, এই আবুল কাশেমের কাছে চলে আসছিল ভালোবাসার টানে। নিজের বাবা মা ভাই ব্রাদারকে সবাইকে ছেড়ে, নিজের গ্রামে সবাইকে ছেড়ে দিয়ে এই আবুল কাশেমের কাছে ভালোবাসার টানে চলে আসছিল প্রেমিকা। তারপরে তাদের হয়ে যায় বিয়ে, আর সেই বিয়েটা কিছুতেই আবুল কাশেমের পরিবার মেনে নিতে পারছিল না এবং মেনে নেয় নাই। দীর্ঘদিন ধরে এভাবে তাদের সংসার চলতে থাকে। এক প্রকারে তাদের সংসারের মধ্যে এমনভাবে ঝগড়া বা সৃষ্টি হয়, এক প্রকারের আবুল কাশেম দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য পরিকল্পনা করে। প্রথম পরিকল্পনা তার সফল হয় না, কিন্তু দ্বিতীয় পরিকল্পনা সে সফলতা অর্জন করে। সে তার চক্রান্ত করে তাকে এমনভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিছিল, দেওয়ার পরে সাজানো হয়েছিল সে আত্মহত্যা করেছে। আসলে সে আত্মহত্যা করেছিল না। এই ঘটনা দেখার পরে পুলিশ যখন তদন্ত করে, কোনো সূত্র খুঁজে না পাওয়ার জন্য পুলিশ বাদী হয়ে মামলা করে আবুল কাশেমের নামে, এবং আরো একটি মামলা হয়েছিল সেই তার বোন যে ভাই ছিল, বড় ভাই ছিল, সেই বড় ভাই আবুল কাশেমের নামে মামলা করেছিল। সেই মামলার এজাহার দিয়ে বিভিন্ন ভাবে আবুল কাশেমকে ধরার জন্য চেষ্টা করেছে বাংলাদেশ পুলিশ, কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারে নাই। কারণ সাবেক সরকারের আমলে কিছু আইনি প্রোটেক্ট নিয়ে সে কখনোই ধরা দেয় নাই এবং সে ধরা পড়ে নাই। দীর্ঘ 18 বছর পরে কিভাবে সেই আবুল কাশেম ধরা পড়ল। এখন তার বয়স প্রায় 55 বছরের বয়সী আবুল কাশেম এখন সে ধরা পড়ছে বাংলাদেশের পুলিশের প্রধানের কাছে। এখন তার নতুন করে বিচার হবে। প্রিয় দর্শক, তার বিচারে কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে একটু জানাবেন। প্রিয় দর্শক, তার বিচারে ফাঁসি হবে এবং যাবজ্জীবন হবে, কি হবে কমেন্ট করে একটু জানাবেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি এমন কিছু পদক্ষেপ নিছে, এই ধরনের ঘটনা যে সমস্ত আসামিরা করবে তাদেরকে স্পেশাল কিছু সাজা বাড়িয়ে দেওয়া হবে, এটাই ঘোষণা দিছিল। তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলে যাই সে গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে তাও লোকচক্ষুর আড়ালে, তবে পালিয়েও শেষ রক্ষা হলো না অভিযুক্ত স্বামী নীলফামারীর বারাইপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেমের।